আমাকে হেল্প করার মতো কেউ নাই। আমি অসহায় এতিম। গুড মর্নিং সবাইকে। আমি আজকে আর চা বানালাম না, বাইরের থেকে কফি নিয়ে আসছে, সেটাই খাবো। তারপরে অনেক কাজ আছে, কারণ গার্ডেনিং করতে হবে। যেহেতু বাসায় আছি, সময়টা নষ্ট করা যাবে না। তো আস্তে আস্তে আমি সব গাছগুলা রেডি করছি, তারপর একসাথে সবগুলা গাছ লাগাই দিব। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, দিনটা অনেক সুন্দর। ইনশাল্লাহ বিকালে আমি গাছগুলা লাগাই দিব, কারণ আজকের দিন পারফেক্ট গাছ লাগাবার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন গাছগুলো আমি ঠিক মতো লাগাতে পারি। একটু গ্রোসারি স্টোরে যেতে হবে, বাসায় কিছু গ্রোসারি দরকার। এখন ডিম সেলে দিছে, দেখি কিছু ডিম নিয়ে নিব। তো আমি এখানে আসছি, ডিম সেলে দিছে ডিম কেনার জন্য। এই যে দেখেন কি পরিমাণ মানুষ এখানে দাঁড়ায় আছে, আর অনেক ডিম সেল হচ্ছে, কারণ সেলে এখন $3.98, 18টা ডিম, 1 বক্স। তো ডিমের অনেক ডিমান্ড এখন, 1 সপ্তাহ ধরে সেল হচ্ছে, স্টিল মানুষ কিনতেছে। তো আমি নিয়ে যাব এখান থেকে 2 বক্স, কারণ ডিমটা অনেক কাজে লাগে। তো বাজার থেকে এসে এখন আমি ভাত রান্না করতেছি। শুধু ভাতটাই রান্না করব, আর কিছুই রান্না করতে হবে না, কারণ আছে ফ্রিজে, যেগুলো আছে হয়ে যাবে। শুধুমাত্র ভাত মিসিং ছিল, তাই ভাতটা রান্না করতেছি। তো ইনশাল্লাহ গরম গরম ভাত খাবো, এটাই ভালো হবে। আর আমি ভাত রান্নার পর গার্ডেনে যাব গাছ লাগাবার জন্য। তো আজকে প্রথমবার গাছ লাগাবো, একটু এক্সাইটেড। তো গাছ লাগাবার সময় আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে দেখেন, মাশাল্লাহ আমি গার্ডেনিং শুরু করে দিছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকমতো কাজটা করতে পারি, কারণ একা করতেছি, আমাকে হেল্প করার মতো কেউ নাই। আমি অসহায় এতিম, গার্ডেনিংয়ের ব্যাপারে কেউ আমাকে হেল্প করে না। তো যাই হোক, আধা ঘন্টার ভিতরে আমি এই গাছগুলো লাগাইছি, খারাপ হয় নাই, তাই না? একদম সারিতে সারিতে অর্গানাইজ করে গাছ লাগাইছি। যেমন এক সাইডে টমেটো দিছি, আরেক সাইডে বেগুন, তারপরে দিয়েছি কাঁচামরিচ। এইভাবে আমি লাইনে লাইনে সবগুলা গাছ লাগাই নিব। তো লাইনে লাইনে লাগালে গাছগুলা দেখতেও সুন্দর লাগবে, আর যখন বড় হবে অর্গানাইজ থাকবে। আমি অনেক বিজি এই মুহূর্তে, কারণ অনেক কাজ বাকি আছে, জানি না আজকে কমপ্লিট করতে পারবো কি না। যতটুকু পারি করি। আর এখন নাইস ওয়েদার, কারণ আমি বিকালের দিকে আসছি, সেজন্য গরম লাগতেছে না, অনেক সুন্দর বাতাস আছে। তো আমি কাজটা করি, তারপরে কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এই যে দেখেন বন্ধুরা, অনেকগুলা গাছ লাগাই ফেলছি। তো আর অল্প একটু জায়গা বাকি আছে। এখানে যদিও মনে হচ্ছে জায়গাটা ছোট, বাট ছোট না, অনেক রুম আছে, আরও অনেকগুলা গাছ লাগাতে পারবো। তো ওই সাইডে 2টা করলা গাছ দিলাম, এক সাইডে দিয়েছি, তাহলে এগুলা ক্লাইম্বিং ট্রি, সো একটু রুম লাগে, এই জন্য এক সাইডে। তারপরে দিয়েছি 2টা শসা গাছ, এটাও ক্লাইম্বিং ট্রি, তো আমাকে এখানেও এরকম ফেঞ্চ দিতে হবে। আর আর এখানে 2টা 6টা লাউ গাছ সাইডে দিয়েছি, আর এগুলা এখানে ওয়ালের সাথে আমি ক্লাইম্ব করাবো, সেই জন্য এক সাইডে রাখলাম লাউ গাছগুলা। তারপরে দিলাম 4টা পুঁই শাক, আর এখানে আছে কাঁচামরিচ, বেগুন 3 রকমের, আর টমেটোজ 2 রকমের। তো এই হচ্ছে আজকের আপডেট। আমি 1 ঘন্টা এখানে কাজ করলাম। এটা অনেক কঠিন কাজ, আমাকে একাই করতে হলো, বাট আমি মজা পাই, অনেক এনজয় করি ব্যাপারটা। সো ইটস ওকে, আমার জন্য একটা এক্সারসাইজও হয়ে যায় আর মেন্টাল ব্রেক। তো গাছগুলা কেমন হয়েছে লাগানোর পর জানাবেন অবশ্যই। একটু ঘন ঘন করেই লাগাইছি, কারণ তাহলে হবে কি অনেক গাছ লাগাতে পারবো। আর এই জায়গাটাকে দেখতে ছোট লাগে, কিন্তু এত ছোট না, অনেকগুলা গাছ এখানে। তো ইনশাল্লাহ কালকে নার্সারিতে যাব, দেখি ওদের আর কি নতুন গাছ আছে। যেগুলো আমি অলরেডি লাগাইছি ওগুলা হয়তো আর কিনবো না, ডিফারেন্ট টাইপের কিনবো।
তাহলে ভ্যারাইটিস হবে। আমি অনেক এক্সাইটেড, মাশাল্লাহ। 2-3 বছর পর আবার গার্ডেনিংটা শুরু করলাম। গত 2-3 বছর করব করে করা হয় নাই, কারণ মুড ছিল না। তো এবার মাশাল্লাহ আমার মুড আছে, ইচ্ছাও আছে, সেই জন্য আমি শুরু করে দিয়েছি। দেখি কতটুকু করতে পারি। তো ঠিক আছে, আমি বাকি কাজগুলো কমপ্লিট করি। এখানে একটু পানি দিতে হবে, এখনও পানি দিই নাই গাছ লাগানোর পর। আর এখানের মাটিগুলো আমি এই সাইডে রেখে দিয়েছি, কারণ যখন র্যাক করছি অনেক মাটি উঠে এসেছে। তো এগুলো এক সাইডে আছে, এগুলো কাজে লাগবে, কালকে আমি এগুলা ইউজ করে ফেলবো অন্য কাজে। তো তো আমি এখন এই পাইপ দিয়ে পানি দিব গাছগুলাতে, তারপর সব কিছু গুছিয়ে ভিতরে চলে যাব, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তো এই যে পানি দিলাম, গাছ লাগানোর পর সাথে সাথে পানি দিতে হয়, তাহলে মাটিটা বসে যায় আর গাছগুলো একটু সতেজ হয়। তো মাশাআল্লাহ এখনই দেখতে সুন্দর লাগতেছে। গার্ডেনটাকে বড় করব, সুন্দর হবে, তারপর ভেজিটেবলস হবে, আমার অনেক ভালো লাগবে। কারণ গার্ডেনের থেকে নিজের হাতে ভেজিটেবলস পিক আপ করার মজাই আলাদা। দোয়া করবেন যেন ঠিক মতো হয়। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর গাছগুলা লাগানোর পর এখন আর কোনো কাজ নাই, সব কিছু ক্লিন করে ফেলছি। তো ইনশাল্লাহ কালকে আরেকটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।